হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রান্নাটা পাট শাকের ঝোল। আশা করি ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে, ভালো লাগবে আশা করি। লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে রান্নাটা এরকম, পাট শাক। কার কার এই পাট শাকটা ফেভারিট, কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করবে। তো কথা না বাড়িয়ে চলো রান্নায় চলে যাওয়া যাক। এখানে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছে, তারপরে দিচ্ছে এতে কালো জিরেটা ভালোভাবে ভাজা করে নিচ্ছে যেন ফ্লেভারটা আসে। এখন দিচ্ছে কেটে ধুয়ে রাখা আলু, কাঁঠালের বীজ, এতে দেওয়া হয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। এখন দিচ্ছে লবণটা তোমরা একটু কম বেশি করে নেবে, এতে বেশি লবণ নিলে ভালো লাগবে না। এখন দিচ্ছে হলুদের গুঁড়ো। এখন এই দুইটা দিয়ে ভেজে নিচ্ছে কাঁঠালের বীজগুলো আর আলুগুলো। এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। কার কার অঞ্চলে এই শাকটা কী নামে পরিচিত সবাই একটু কমেন্ট করবে। এই তো কথা বলতে বলতে একটু ভাজা হয়ে গেছে। এখন আরেকটু সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছে জল। যেহেতু এটা ঝোল হবে এর জন্য জলের পরিমাণটা কম বাড়িয়ে দিবে। এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ভাজাটা, আলু আর বীজগুলো ভাজাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা পাট শাক। আমার তো বেশ ভালো লাগে পাট শাকটা, তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করবে। এই তো সবগুলো দিয়ে দিছে। এখন আর কিছুই অ্যাড করব না। এখন বীজগুলোর সাথে আলুটার সাথে শাকগুলোকে মিশিয়ে নেব। রান্নাটা আমাদের বাসায় নতুন হয়েছে, নতুন রান্নাটা সবারই ভালো লাগে। নতুন কিছু করলে আসলে বেশ ভালো লাগে খেতে। আমরা ফার্স্ট টাইম এই রান্নাটা ট্রাই করতেছি। এই তো এখন সবগুলো মিশিয়ে নিয়েছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, এই 4 থেকে 5 মিনিট। এই তো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। যেহেতু ঝোল শাক আগেই বলেছিলাম, জল তো একটু থাকবেই। পাট শাকটা নিরামিষ আইটেমে রাখা যেতে পারে। পাট শাকের বড়া খেতে খুবই ভালো লাগে। এই তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে কাসুন্দি। ঝোল শাকে কাসুন্দি তো এমনি, পাট শাক দিয়ে এমনি খেতে ভালো লাগে। কাসুন্দি দেওয়া হয়েছে এতে। রান্নাটা একদম দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা চাইলে কাসুন্দিটা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো। এটা মূলত কাসুন্দি দিয়ে রান্না, ভালোভাবে শুকিয়ে গেছে, খেলে ভালো লাগে। যেহেতু তোমরা ভাত দিয়ে মেখেই খাবা, এই জন্য রান্না করেই নিও। ইজি একটা রান্না, খুব কম সময়ে শাকগুলো ঝোল শাকটা রান্না হয়ে যাবে। এটা সর্ষে বাটা দেওয়া হয়েছে। এখন দিচ্ছে স্বাদটা বাড়ানোর জন্য একটু সরষের তেল, ঝাঁজটা আসবে না। যেহেতু সরষের তেল দেওয়া হয়েছে এর জন্য আর কি সরষের তেলটা দেওয়া হলো। এটা ফ্লেভারটা ভালো আসার জন্য, খেতে ভালো লাগার জন্য। কাসুন্দিটা না দিলেও চলবে, দিলে একটু বেশি ভালো লাগবে। আর কার রান্নাটা ভালো লাগছে সবাই একটু কমেন্ট করবে। আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সবাই এটাও বলবে। কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের সবারই খুবই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা। এই তো কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। পাট শাক দিয়ে ঝোল শাক,
পাট শাকের ঝোল শাক। কার কার রান্নাটা ভালো লাগে সবাই বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন।